একবার বলি বারবার বাকিতে চালায় না বেচু টাকা একবার বলি বারবার বাকিতে চালায় না বেচু টাকা কাল বাকি আজ ধার আমি কি আজ বেকার কাল বাকি আজ ধার আমি কি আজ বেকার হায় রে হায় রে হায় রে একবার বলি বারবার বাকিতে চালায় না বেচু টাকা একবার বলি বারবার বাকিতে চালায় না বেচু অজ্ঞানেতে নতুন ফসল পৌষ মাসে পিঠে রাত 12টায় স্বামী হারা দেখছে ছবি নেটে মাগের শীতে বাঘ জব্দ চেউনিতে আগুন জল বিহনে শুইকে গেল বৌদির গাছের মোটা মোটা বেগুন চৈত্র মাসে গাজন মেলা বৈশাখেতে ঝড় দমকা হাই উড়ে গেল রেখাতি ছাগল ঘর জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী আষাঢ়তে চাঁদ ঋতুপর্ণার দুঃখ দেখে আমি দিলাম বাঁশ শ্রাবণ মাসে বৃষ্টি ধারা কাংড়াই করে ঘোক আর ভাদ্র মাসে মধ্য কুকুর খুঁজে বেড়াই সুজে 10 মাসের কথা আমি করিলাম বর্ণনা দেখা পেলেও ফের কি দি আমি তোমায় ছাড়বো না আমি বেচু ড্রাইভার আমার দুখানা ট্রাক্টর 3 বছর হাল করেছি 17,000 টাকা পাই 1700 টাকা দিয়ে বলে আর কত পাবি পরশুদিন দুপুরবেলা আমার বাড়ি যাবি গেলাম সকাল থেকে হয়ে গেল দুপুর আমি জানো তার কাছে নেড়ি কুকুর 60 টাকার জুতো 600 টাকা দিয়ে সারিয়ে মুখে করে ঘরে চলে এলাম তবে আমিও তকে তকে আছি ওর ঘর থেকে বেরোতে হবে যেদিন আমার সামনে পড়বে আমার থেকে ভয়ানক আর কেউ হবে না তবে হ্যাঁ ও দুবার কথা বলতে হয় না যেমন সাধন আর হারাধন 3 দিন আগে থেকে টাকা দিয়ে দিয়েছে তার 2টো জায়গা হাল করবো আর গাড়ি ঘরে নিয়ে গিয়ে আর কাটে তুলে রাখবো বন্ধু বিদে যাওয়ার কালে গো একটা কোল বালিশ দিয়া গেছে কোলে বন্ধু বিদে যাওয়ার কালে গো একটা কোল বালিশ দিয়া গেছে কোলে কোল বালিশ লইয়া মুখে দ্বিগুণ আগুন জ্বলে কোল বালিশ লইয়া মুখে দ্বিগুণ আগুন জ্বলে ও বন্ধু বিদে যাওয়ার কালে গো একটা কোল বালিশ দিয়া গেছে কোলে একটা কোল বালিশ দিয়া গেছে কোলে একটা কোল বালিশ দিয়া গেছে দিদি গো সেই আমাদের পরে বেচু তার দুখানা হাল মা গো মা মাঠে গিয়ে দেখি পড়ে যাচ্ছে তার ভাঙা ফাল পুরো মিথ্যা কথা আমাদের পড়ে 8-8খানা বাড়ি 16খানা গাড়ি যার কাজের কথা বলি এই যাই তাড়াতাড়ি মা গো মা আমি নিজে জানি না আমার কি সমস্যা সমস্যা তোমার নয় সমস্যা তোমার জায়গা কেন তোমার জমির পাশ দিয়ে গেলে এরকম বড় বড় ঘাস জানো দোলে তারপর তোর গেড়া না খাগড়া লাগে পা হয়ে গেল ঘাগড়া তারপরে মশার খোঁটা মেরে সে কি বড় গর্ত কত বড় গর্ত গিয়ার মেরেছে গিয়ার ভি হাতে উঠেছে আরে গাড়ি আমার এক হাতে গেল না ঘের ঘের করে বসে গেল এই দেখ মহাব্যাতে ঘাড়ঘাটটা আমার কাছে না করি ওই ঘাড়ঘাটটা মাঠে কে কর তা ঠাংমা তুমি তো দেখতে বেশ পরিষ্কার তোমার জায়গাটা তো নোংরা কেন কি বললি হ্যাঁ জমিটা আগে পরিষ্কার করবে তারপর বেচুর খেলটা দেখবে দেখ ভাই আমার জায়গা তার পরিষ্কার কথা মোটে চাপ নিতে হবে না আমার জায়গা যদি কারোর পরিষ্কার কথা বলেছি 4-5টা লোক কোদালে তেল দেবে তা যাই যাচ্ছি যা সময়টা কথা বলে যাচ্ছি জমিটা যা ঠিকঠাক চষা হয় কোথায় উঠতেছি না দেখাচ্ছি তো ভাই একটা কথা বলি শোন বল না মানে বলছিলাম কি জমিটা ডিপ করে চষবি ঠিক আছে এতটা মাটি হয় ও গাড়ির ব্যাপার তা গাড়ির ব্যাপার হয় না তাই একটা কথা হবে চেষ্টা করবো চেষ্টা করে সব ঠিক আছে মেনে নেবে যদি তোলা পুঁততে গিয়ে নোকটা ভেঙেছে ও মহাবেদে তোর কি করবে জানি কি করবি তোর এমন জায়গায় ছাড়বো কোনো ডাক্তার চিকিৎসা করতে পারবে না এ ঠাংমা নয় ডিজিটাল ঠাংমা এমন আওয়াজ তুলবে ভালো কান নিয়ে আসে স্পিকার কেটে ঘরে চলে যাবে তবে হ্যাঁ আমি কি একটা ব্যবসা নিয়ে আছি আমার তো আর একটা ব্যবসা আছে এটা তো দেখলেন পার্টিকুলার ফেল এখন দেখতে থাকুন আর একটা ব্যবসার খেল दीवानी 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 हो गई मरहा में सतूने ला गया रूहानी 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 हो गई
हम तोहरा पैर के अमृत पी के जन्म जन्म ला करे जाती हम तोहरा पैर के अमृत पी के जन्म जन्म ला करे जाती हम तोहरा पैर के अमृत पी के जन्म जन्म ला करे जाती हम तोहरा पैर के अमृत पी के जन्म जन्म ला करे जाती আমাকে আপনার চিনবেন না কারণ আমাকে আপনারা কখনো দেখেন আর দেখলেন যখন তাহলে পরিচয় দিই আমি সাগরিকা দত্ত সেই ছোট্টবেলা বাবা মাকে হারিয়েছে দিদিমার কাছে মানুষ দিদিমার স্বপ্ন আমাকে বড় ডাক্তার করবে আর ডাক্তারি পাশ করে আজ গ্রামে ফিরেছি গ্রামের পথ ঘাট কেউ চিনতে পারছে না যাই এই সুযোগে তা রিলস বানিয়ে নি আমি হচ্ছে আমার ধূপটা দিয়ে নি অং কিড়িং কুড়ুং পটাশ যে না আমার চেম্বারে দাঁত দেখাতে আসবে তার মাড়ি ফুলে হয়ে যাবে কোটা বুঝতে পারলে নো পারলে আমার বৌদি হচ্ছে একজন দন্ত স্পেশালিস্ট ডাক্তার তা উনি আসতে পারেনি আমাকে বলেছে গিয়ে চেম্বারটা খুলে বসবি কোনো ইমার্জেন্সি রুগী এলে এই ওষুধটা দিয়ে দমিয়ে রাখবি ছেলেকে জীবন দিন বাইক নয় আর মেয়েকে শিক্ষা দিন মোবাইল নয় আমাকে সাইড দিন বেকার বক্তব্য নয় কে তুই আমি ঘের ঘের ডাক্তার এই ঘেরকা ডাক্তার মানে আমি তো দন্ত স্পেশালিস্ট ডাক্তার তুই ডাক্তার হ্যাঁ। ডাক্তার বলেন জানি জানবো না তো একটু বল দেখি ডাক্তার ডয়াকার 6 সিলিন্ডার ডাক্তার ডাক্তার বলা হলো হলো না। একদম তোকে একটা প্রশ্ন করছি উত্তর দে। ঝপ করে বল আচ্ছা বল তো কি খেলে মায়ের চোখে দৃষ্টি পারে ঘাস খেলে ঘাস খেলে এই গরু কোনদিন চশমা পরতে দেখেছিস না। চশমা কেন পড়ছে কেন মানুষ হ্যাঁ মানুষ যদি ঘাস খেত চশমাকে দূরে ফেলে দিতে হতো নটসেন্স তুই জানি না কত বড় প্রতিভা ডাক্তার তোর আবার কিসে বদি আমি তো এয়ারটেল হাস ডাক্তার একটু বল দেখি তাহলে একটা ঘটনা বলি বল। এই তো সেদিন একটা 80 বছর বুড়ো খেজুর গাছে উঠতে গিয়ে পাপিলে পড়ে গিয়ে কোমরটা গেল ভেঙে এই তারপর তার কি ওষুধ দেওয়া দরকার কেন কোমরে লাগা না গোড়া থেকে তার রোগটা নির্মূল করার জন্য হ্যাঁ। আমি তাকে কৃমির ওষুধ দিয়েছি কোমরে লেগেছে আর কি মধ্যে কেন কৃমির কাজ কি কি? পেছনে সুড়সুড়ি দেয়া ওই বুড়োর পেছনে সুড়সুড়ি লেগেছিল বলে ওই 80 বছরের বুড়ো খেজুর গাছে উঠেছিল বলে তুই কত বড় ডাক্তার পচা চলে যাও আমি বুঝতে কি? পারছি, ডাক্তার যন্ত্রণা বেকার আমার হচ্ছে। যন্ত্রণা করছি চল চেম্বারে পচার চেম্বারে যাবো না চেম্বারে চল চল আগলা পে আমায় কেন দেখা সে তুজু এই মরে যাবি রে হাউড়ি নিচে পোকা লেগেছে তোর আমার পোকা লেগেছে তুই জানলি কি করে আইডা রতন রতন চেনে শুয়ারে চেনে কচু আর কার কি রোগ সব জানে ডক্টর বেচু আগলা পে আমায় কেন দেখা সে তুজু আগলা পে আমায় কেন দেখা সে তুজু ওরে ছানিয়া ছানিয়া মরে যাবি রে হাউড়ি নিচে পোকা লেগেছে তোর মরে যাবি রে হাউড়ি নিচে পোকা লেগেছে সুন্দরী মধ্যে গায়ে পড়ে চাও আইডা বেকার বকেছিনি লাইন পড়েছে তাড়াতাড়ি চেম্বারে চল বাজে কথা বলিস না আমাকে তুই চিনিস না আর যতক্ষণ না পোকা মারবো ততক্ষণ তো ছাড়বো না মুখ সামনে কথা বল পোকা মরবে পোকার বীজ মরবে ওর গুচ্ছি সমেত আমি মারবো ওরে মোর পথে ওরে তুই আমায় যাতা ভাবিস না আর মোলাম দিলে আরাম পাবি কেন রে তুই বুঝিস না মাই ডু ল্যাঙ্গুয়েজ যত বড় ফুল হোক না কেন আমার মোলাম পড়ে গেলে চটচট করে ফুলও কমে যাবে বাজে কথা বলিস না আমাকে তুই চিনিস না এই যতক্ষণ না পোকা মারবো ততক্ষণ তো ছাড়বো না ওরে মোর পথে ওরে তুই আমায় যাতা ভাবিস না এই মোলাম দিলে আরাম পাবি কেমন তুই বুঝিস না এমন কিস দেব সাজা পাবি জীবন ভোর এমন কিস দেব সাজা পাবি জীবন ভোর রে ছানিয়া মরে যাবি রে হাউড়ি নিচে পোকা লেগেছে তোর। মরে যাবি রে হাউড়ি নিচে পোকা লেগেছে তোদেরকে সাহিত্য কথা ভালো মজা জানাচ্ছি মেরে কি করি দেখ আয় কি করবি ছেড়ে দে না ও কচিরে করিস না এমন ভুল ছেড়ে দে না ও কচিরে করিস না এমন ভুল ঠান্ডা ঠান্ডা কুলকুল দেব তোকে ক্যাপসুল ঠান্ডা ঠান্ডা কুলকুল দেব আমি হে গোবিন্দ দেখছি রে কি হাল ছাগল ধরেছে খেঁচিয়াল আমি যেদিকে টাকা সেদিকে ক্ষতি মারবো তোর মুখে নাতি ও মা সুন্দরী তুই ও মা দিদিমা কতদিন পর তোমাকে দেখছি লেটস গো আবার কি জানতে না আমিও ছাড়বো না একটা রুগী না ছাড়তে ছাড়তে আর একটা রুগী এসে হাজির
ও ঠাকুমা কেমন আছো? হেভি 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 আছো? তাই ওটাকে ওটা আমার নাতনি। মালটা সেই আছে। সাদাবি আই লাভ ইউ। পাই জুতা পাচ্ছি। দেখেছো সম্পর্ক না করতে করতে গিফট দেওয়া শুরু। এ তা তুই আসবে একটা ফোন করে আসবি। আর বাবা সাতটা দিন বলিনি তোমার তো যন্ত্রণা করছে, একটু বসবে চলো। বলিনি রে মা, পাগলা হয়ে যাচ্ছি রে। দেখি ও মহাবেদে, এই তোর তো আমার জমি হালছে সার কথা, তুই এখানে কেন বল? ওই সগ্নির পেটে সগ্নি। আমি শুগনি? তুই জানিনি কি? সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আমি তো ডাক্তার, বাবা, আর 10টা থেকে 4টা পর্যন্ত আমি তো ডাক্তার। ও বাবা, তোর তো বিশাল প্রতিমা। ওটা প্রতিমা নাই, ওটা প্রতিভা। ওই হলো ব্লাউটা তো চুমি খেলি কেন? চুমি খেলি কেন? এই, এটা কঞ্চি খেলার মধ্যে পড়ে বল। ওই চুরুর পেটে চুরুনি। আমি চুরুনি না। ব্যক্তিগত কথা বলিনি। কেন? আমি তো প্রেসারটা দেখে নিলাম। আমার তো প্রেসার কুকার খারাপ, হ্যাঁ। আমি এখন হাঁড়ি রান্না করি। মুন্ডু ধরে গোবর গর্তে দিয়ে আসবো। কেন মহাবেদে? আমি ও প্রেসারের কথা বলছি না, মাথা কোন প্রেসার? আমি তো শরীরের প্রেসারের কথা বলছি। হাঁড়ি ডাক্তার আমি বুঝতে পারি। বুঝতে পারোনি? না। একটু পরে বুঝতে পারবে। কেন গো? করো। কি করবো কি? হ্যাঁ করো। একটা করতেছি। বেরিয়ে কেন? এটা কি মহাবেদে পাগল হয়ে গেছে নাকি? করতেছি, করতেছি। কি চিকিৎসা ছিল মাইরি? ও বাবা, হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ। ডাক্তার, আগিয়া ওটা কি হবে? এটা দাঁত তোলা হবে। আরে ওটা তুই কি করবি? দাঁত তুলবো। তার আগে একটু ধুয়ে নে। কেন? খালি একটু আগে আরশোলা পেয়ে গেছে। আসলে কি জুতো পায়ে দিয়ে গেছে, সে তো খালি পায়ে গেছে। বাবা কি ট্যালেন্ট ডাক্তার। ট্যালেন্ট নাই গো, ভাতার কি খাসি। যে উলাউটো? টেলিভিশন ওই হলো তুমি নাও। দেখি। আস্তে আস্তে তুলবে। ভাই, 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 ভাই। উলাউটো তো ফুটাচ্ছে নি, এটা কোথায় দি নাকের মধ্যে? এই তো কেন এখানটাই দেন। দিচ্ছি তো। আস্তে আস্তে কিন্তু আরে দাঁত তো দিদি মার চিল্লাচ্ছিস তুই? সে দাঁত কই? দাঁত আতা সারাসি। পেটে গেলে গেছে। হাই হাই এই মহাবেদে, তুই কেরম ডাক্তারের ছিড়ি? তোর শাঁসি তো ঢুকে গেছে। গেছে। তুই আরে কি যাবনাস করেছি? কাঁদেননি? আমার পোকা দাঁতটা না তুলে আজ্ঞা। আমার ভালো দাঁত তুলে দিচ্ছি। ইয়া, উলাউটো তুই আমার দাঁতের পোকা মারবি কি রে? বলো তো। তুই তো আমার পোকা মেরে দিচ্ছি। ওটা মা, তোমার যা চিকিৎসা করেছি এমন কোনো ডাক্তার করবে না। এই তোর কি করতে পারে জানিস? কি? আজকে তোর মাথা খাবো, ডাক্তারি খুঁজে দেবো, ভালো দাঁত তুলে দিলি না দেখে। ও ঠাকুমা, ওটা তো পোকা ছিল পাশে থেকে। এই তার মানে ভালো জিনিসে পোকা লাগে বেশি, তবে চকচক করছে বলে ভালো দাঁত না, ভেতর থেকে পোকা ঢুকে গিয়ে পুরো তো ভামরা করে দিয়েছে। আজকে তোর মাথা খাবো, ডাক্তারি খুঁজে দেবো, আজকে তোর মাথা খাবো, ডাক্তারি খুঁজে দেবো, ভালো দাঁত তুলে দিলি না দেখে। ও ঠাকুমা, ওটা তো পোকা ছিল পাশে থেকে। ঠাকুমা, ওটা তো পোকা ছিল। এই তুই কত বছর ডাক্তারি করতেছিস? 32 বছর। বুক চালটা 31 ওটা 32। সেই হলো 32-এর ভাই 32। ছাড়বো না তোকে আমি এই অভিযোগ। তোর তো পোকা লেগে চারিদিকে ছড়াচ্ছে রোগ। এই রোগ চাচি মানে? ভাইরাস ছড়িয়ে গেছে। ওই ভাইরাসকে আমি নির্মূল করতে জানি। জানতাম না হচ্ছে আমার সহ্য পারিনি। রক্ত যে বন্ধ করবো 3-4 দিন তুলনি। হাইয়া তুই আমি মহাবেদে, মহাবেদে তুই চেম্বার করছিস, চেম্বার তুলো কি করেছি বল? ওটা মা 1 সপ্তাহ আগে 2 কিলো তুলে এনেছিলাম। বৌদি তো বালিশ করে বসে আছে। ছাড়বো না তোকে আমি এই অভিযোগ। তোর তো পোকা লেগে চারিদিকে ছড়াচ্ছে রোগ। জানতাম না হচ্ছে আমার সহ্য পারিনি। রক্ত যে বন্ধ করবো 3-4 দিন তুলনি। ডাক্তারি না শিখে চিকিৎসা দেখে দেখে, ডাক্তারি না শিখে চিকিৎসা দেখে দেখে, তোকাবে তুই আর কত লোক। ও ঠাকুমা, ও বাবা, ওটা তো পোকা ছিল পাশে থেকে। ওটা তো পোকা ছিল। এই সত্যি করে বলতো, তুই আদৌ ডাক্তার না ভুয়ো ডাক্তার বলতো? বল কি হয়েছে? তুই আদৌ ডাক্তার না ভুয়ো ডাক্তার বলতো? এই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমি অনেক কিছু জানি। তা কি জানিস বল? বলবো? বল। উনি মারা গেছে। শিখাতে মেরে পেটে মুখে বড় বলি। সারা শীতে কায়না হলে কামড়ে কামড়ে দাঁত তুলি। ও মাই গড। আসেন ভাতার কাকি। Oh no! Oh no! দেখবেন আমার হনুমান বাচ্চাকে পুরো গোটা হনুমান। একদম কামড়ে সবকটা দাঁত তুলে নেবো। বলো তুই কত জনের করেছিস এমন ক্ষতি? সত্যি কথা বলি টাঙ্গা, মেন ডাক্তার তো পোয়াতি। হাই হাই ভগবান রে। হ্যাঁ? এই তাহলে অরিজিনাল ডাক্তারটা কে রে? আমি তো কম্পাউন্ডার, যিনি ডাক্তার তিনি তো অসুস্থ। শিখাতে মেরে পেটে মুখে বড় বলি। সারা শীতে কায়না হলে কামড়েই আমি দাঁত তুলি। বলো তুই কত জনের করেছিস এমন ক্ষতি? সত্যি কথা বলি টাঙ্গা, মেন ডাক্তার পোয়াতি। দামদানি সে বলে আমার চিকিৎসা হলে, দামদানি সে বলে আমার চিকিৎসা হলে, তোকে মারা যাবে তাতে সুখী। ও ঠাকুমা, বাবা, ওটা তো পোকা ছিল পাশে থেকে। ওটা তো পোকা
দরকার ছিল। এই সত্যের বলতো তুই এত কম্পাউন্ডার না ভুয়ো কম্পাউন্ডার। তা তুই যে ফড়া করছিস ঠিক আছে? ডেন্টিস্ট। কে ফাটিস? ডেন্টিস্ট ফাটিস মানে? দাঁতের ডাক্তার। মিথ্যে কথা। আরে না সত্যি কথা। তাও তোমার কোনো চিন্তা নেই। কেন? পাশে একটা চেম্বার করছি, তুই কম্পাউন্ডার থাকবি, আমি এই, আমি যাই। ওরে বাবা, আমি মনে করছি জালিমাল, এ তো আমার থেকে বড় ডাক্তার। তুই কি জানিস এখন ডাক্তারের কাজ কি? কি? ডাক্তারের কাজ হলো মানুষের জীবন দান করা। আর তুই সেই মানুষের জীবনে ছিনিমিনি খেলছিস। একজন ডাক্তার হতে গেলে 5 থেকে 6 বছর পড়াশোনা করতে হয়, তারপর সে ডাক্তারি ডিগ্রি অর্জন করে। তুই সেই সময় কাজ না শিখে এত রিস্ক কেন নিচ্ছিস? আর সামনে দাঁতের জন্য মানে তুই হিল হতে পারে। আর তুই যে সময় ব্যানি কাজ করছিস এই কাজ জলপন হতে পারে। ডাক্তারদের মতো ডাক্তারদের জন্য আমাদের মতো রোগীদের জীবন হানি হচ্ছে। তুই কি জানিস ভগবানের পরে স্থান ডাক্তারের? ভগবানের পরে যদি মানুষকে কেউ বাঁচাতে পারছিল ডাক্তার, তুই সঠিক ডাক্তারি না শিখে সঠিক চিকিৎসা না করি তুই আমাদের মতো রোগীদের জীবন শেষ করে দিচ্ছিস। ঠিক বলেছো ঠাকুমা, আমি সঠিক ডাক্তারের পরামর্শ না নিই, না পরীক্ষা দিয়ে যে চিকিৎসাটা তোমার করেছি সেটা হলো ভুল চিকিৎসা। তাই আমি সবার কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। আমার মতন যারা কম্পাউন্ডার ডাক্তার রয়েছেন এরকম ভুল করবে না। সঠিক ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা দিয়ে তবে রুগীর গায়ে হাত দেবে, তাতে রুগীও সুস্থ হবে আর ডাক্তারের নাম উজ্জ্বল হবে। সুনাম কর্মেতে কর্ম শিক্ষাতে এই কথা মোরা জানি। করি প্রতিবাদ শিক্ষা বলে কোনো জীবন না হানি। শপথ করি আজ আমরা ওগো মানব এটা চিরদিনই। শপথ করি আজ আমরা ওগো মানব এটা চিরদিনই। সুনাম কর্মেতে কর্ম শিক্ষাতে এই কথা মোরা জানি। করি প্রতিবাদ শিক্ষা বলে কোনো জীবন না হানি। শপথ করি আজ আমরা ওগো মানব এটা চিরদিনই। শপথ করি আজ আমরা ওগো মানব এটা চিরদিনই। তোর যদি না থাকে চুল ফুটো বাটি গামলা দেবে, বিনিময় পাবে মাগড়ি দুল, মদন কটকটি ফিতে পাবে। আছে সেটি গোল্ডেন চেন, তার জন্য মেয়েদের ঝুলবে। আছে সেটি গোল্ডেন চেন, তার জন্য মেয়েদের ঝুলবে। কারোর যদি না থাকে চুল ফুটো বাটি গামলা দেবে, বিনিময় পাবে মাগড়ি দুল, মদন কটকটি ফিতে পাবে। আছে সেটি গোল্ডেন চেন, তার জন্য মেয়েদের চুলবে। আছে সেটি গোল্ডেন চেন, তার জন্য মেয়েদের চুলবে। ওদা তোমরা কি ভাবছো যেটা আমার জাত ব্যবসা না আমার বংশকে করে? মোটেই না, শুধু একটু ইনকাম বেশি বলে তার জন্য এই ব্যবসা করা। এই ব্যবসা করতে করতে আমি এমন একটা মেয়ে বিয়ে করেছি, এত সুন্দর দেখতে সে কথা তোমাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য এই ব্যবসা করা। 10 টাকার মাল কিনে 30 টাকায় বেচতেছি, 4000 টাকা চুল কিনে 8000 টাকা বেচতেছি। তো এই ব্যবসা করবো নি, ছেড়ে দেবো? তবে দাদা মিথ্যে কথা বলবো নি, আমাদের বউ এত এক্সট্রা ভালোবাসা শিখেছে, কোথায় তো শিখেছে ভগবান জানে। তোমরা শুধু দেখে যাও ভালোবাসা কাকে বলে। কোথায় রাখবো বলো তোমার চোখের দ্বারাই না না ঠোঁটের কোনাই না না মুখের ভাষাই না না হাজির ছোঁয়া সোজাসুজি বলো না আমার সোজাসুজি বলো না আমার কোথায় রাখবো তুমি বলো তোমার চোখের দ্বারাই না না ঠোঁটের কোনাই না না মুখের ভাষাই না না হাজির ছোঁয়া সোজাসুজি বলো না আমার সোজাসুজি বলো না আমার সোজাসুজি বলো না আমার। যারা এই আমার বউ। ওদি আমার নাম জ্যোতি, বিয়ে করা কি যে ক্ষতি এখন আমি হারে হারে বুঝতে পারছি। এই, আমার বিয়ে করে তোর ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানে ক্ষতি হয়নি। কি হচ্ছে? দিদি গো বললে বিশ্বাস করবে না, যখন আমার বিয়ে হয়নি যেরকমই মোটা সেরকমই ফর্সা, আর এখন দেখছেন একটা সন্ধ্যা গাছের ভীম দাঁড়িয়ে আছে। কেন তুই কি না খেয়ে আছিস? এই কথাটা বলতে ওর মুখে বাঁধনি। কেন রে? ওদি আজকাল যা দিনকাল পড়েছে প্রত্যেকের মাটির ঘর মেয়ে পাকা ঘর হচ্ছে। আচ্ছা, কি হয়েছে? এই লোকের কাছে কতবার করে বলেছি, বলে এই দেখো সবার তো মাটির ঘর মেয়ে পাকা ঘর হচ্ছে, তা তুমি একটা ছোট্ট ঘর বানিয়ে দাও না গো। ওদি আমি আর 5টা মেয়ের মতন হাম্মারো করে বলিনি মায়েরি দিদি, আমি বলিনি যে 35 তালা করে দাও 40 তালা করে দাও। আমার অত চাপ আনি, খুব সামান্য জিনিস চেয়েছি তো, শুধু বলেছি 7 থেকে 8 তালা একটা বাড়ি বানিয়ে দাও। বলে এই চাটা বেশি হলো কেন করে তিনি জানিস? কেন? তোর এই পালানো অভ্যাসের জন্য। কি রে
দাদা এই আমার বউ, আমার একটা মাত্র ছেলে, ছেলের মুখে ভাতে কত আয়োজন করেছি, 150 লোক খাইয়েছি। যেদিন খাইয়েছি তার পরের দিন ও সেই ক্যাটারিং এর ছেলের সঙ্গে পালিয়ে যাবেন। ছাড়ে মদ ছা ছা ছা, এই কথাটা বলতে লজ্জা করলো না? কেন? ও না পালাবো না, কি করবি? এর কাছে থেকে আমার কি লাভ? এই যে মেলা চলছে, কত সুন্দর মেয়েরা সেজে গুজে নাকের কানে পরে এসছে, আমার কি চাই না একটা নাকের বড়ি একটা কানের বড়ি। এমন খয়রা লোকের কাছে বলেছি, বলি এই দেখো মেলা চলছে, কি সুন্দর মেয়েরা কোথায় মেলায় ঘুরতে যাচ্ছে, আমার একটা নাকের করে দাও না গো। ওদি আমি আগেও বলেছি মারিদি আমার চাওয়াটা কম, খুব সামান্য জিনিস চেয়েছি তো, শুধু বলেছি 5 থেকে 6 বছরের জন্য একটা কানের করে দাও। বলে এই চাটা বেশি হলো। কেন করে দিলি জানিস? কেন গো? এই আমি সারাদিন ফেরি করতে চলে গেলে তুই নাকি সারাদিন ঘরে থাকিনি। এরা বলেছে হারার মা বলে মিথ্যে কথা। যা 36 কোমর সে মিথ্যে কথা বলেছে, যে 32 ব্লাউজ গায়ে দেয় সে মিথ্যে কথা বলেছে, এ মা। যে পায়ে কালো কান বাঁধে সে মিথ্যে কথা বলেছে। তুমি গেছিলে? বাবা হার মানি ঝগড়া পালা, তোর সঙ্গে ঝগড়া করার দরকার নেই, ব্যাগে সব পাল্লা বাটকারা গুছিয়ে সব দিয়েছি দিছি। তাহলে আমি ফেরি করতে চলে যাচ্ছি, যা, চলে তুই ঘর বুনে থাক। যাও 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 যাও, এই দুগা দুগা ও দুগা কোথায় গেলি রে? ও দুগা 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 ওদি পালাবো না, কি করবি? এর কাছে থেকে আমার কি লাভ? মাইরি দিদি চারারা পয়সা আমার হাতে দেয় না। ও মা গো, সে কথা তো বলতে বলতে ভুলে গেছি। নিনি করে 4-5টা ব্যাংকে থেকে লোন নিয়েছি, তবে লোনের টাকা আমার দিতে হয় না জানো, যারা লোন দিচ্ছে তারা শোধ করছে। ঠাকুরপো, তুমি অনেক দিন বাঁচেগা, ওখানে বসেগা, কোথা উধার আয়েগা। না বাবা, তোমার খবর আমি আর পা দিচ্ছি না। না না, এই দিদি, এই দিদি। জানো না এই রে দেবো। দেখো বৌদি, এটা যত তুমি মিল দাও, হ্যাঁ। 9 করে 4-5টা কিস্তি তুমি ফেল করেছো। কথা কি আছে? আজকের কিস্তি টাকা নেবো, তবে আমি বাড়ি যাবো। ও ঠাকুরবা, তুমি এত রাগ করছো কেন? তোমাকে টাকা আমি দেবো না বলেছি। বৌদি, বাহাত মুখে ভুলেবে না। কেন গো? শালা এই বাহাত হচ্ছে কাল। হেস, যতবার টাকা নে যাতে এইছি, হ্যাঁ, হ্যাঁ। এই বাহাত বুঝলে আমার ভুইলে দেছে, বাহাতটা পেছনে রাখবে। এই জানো ঠাকুরবো, তুমি আজ আসবো না গো, আমি অনেক কিছু রান্না করেছি, এক মুঠো খেয়ে যেতে হবে, না বললে কিন্তু আমি শুনবো না। দেখো বৌদি, আমাদের অফিসের একটা নিয়ম আছে, কোন জায়গায় খাওয়া দাওয়া করা যাবে না। তাই এত কিছু রান্না করেছি, এগুলো কি নষ্ট হবে? ভালো লাগে না গো। এইটা কি রান্না করেছো? কেন মাংস? চিকেন। কতদিন খাইনি। ও ঠাকুরবো কাঁদছো কেন? তা কাঁদবুনি? মাংস কি কোনোদিন খাওনি? তা খাবো কোথা থেকে? হ্যাঁ। এই তোমাদের মতো 4-5টা বৌদির কিস্তি দিতে দিতে আমার মাইনের টাকা সব শেষ। আহারে কুটু নুলু রে। আচ্ছা বৌদি, হ্যাঁ। যতবার আমি তোমাদের বাড়ি যাইছি, হ্যাঁ। তোমার দেখা পেয়েছি, দাদার কিন্তু দেখা পাইনি। এই দাদা কি করে কি? ওরে ভাই, তো দাদার কথা বলিনি, সে থেকেও নি। এই দাদা নি? না রে। এই দাঁড়াও, জুতো খুলে আসি। এই জুতা খুলছিস কেন? আমার সুবিধার জন্য। তের ভাই, তুই এমন করে ভয় দেখাচ্ছিস যেন অন্য কিছু ব্যাপার হচ্ছে। আরে বেটা ছেলে এত ভয় পেলে হয়? কাছে গোড়ায় সরে আয়। দেখো দিনী বৌদি কেরম পজিশন করে নিচ্ছে। না ও ঠাকুর বই, একটা কথা বলবো। এই একটা কেন, তুমি 10-12টা বলো না, সব আমি হজম করব। এই বলছিলাম ঠাকুর বউ, তুমি বিয়ে করেছো? একদম মানে আনম্যারিড। সে কি, তুমি বিয়ে করোনি? এখনো কমপ্লিট করতে পারিনি। তাহলে তো পুরো পথ সব ক্লিয়ার গো। আচ্ছা বৌদি, তুমি কি ভাবতেছো বল দিও? না আমি কিছু ভাবিনি। ও ঠাকুর কত কেন গাউটা তো নাকি নতুন তো, হ্যাঁ আইবুড়ো ছেলে তো, হ্যাঁ। গায়ে যেন কাতি লাগতেছে। একেবারে এই বয়সে কাতুকুতু লাগবে না, তা বুড়ো বয়সে কাতুকুতু লাগবে। এ বলছিলাম ঠাকুর বউ, এ মাসের কিস্তিটা তোমার দিতেই হবে। কে বলেছে? কায়দা। কোন শালা বলেছে? আচ্ছা রে। তোমার 4-5টা কিস্তি তো আমি চালিয়েছি, ও মা রে। আর এই মাসের কিস্তিটা না আমি চালিয়ে দেবো। কৃষ্ণ বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। কৃষ্ণ বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। স্বামী আমার শাসন করে সইতে পারি না, আমি সইতে পারি না। তোমার স্বামী দেব মেরে, তোমার স্বামী দেব মেরে, চিন্তা করো না। কৃষ্ণ বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। কৃষ্ণ বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। তা তুমি থাকবে কোথা থেকে? চাকরি কি মাকিলি কি ঝিঙ্কা লাগিলা। এ বাবু, জানো ইংলিশে কাঁদতেছে। চাকরি কি চুপ কর। যতবার আমি তোমাদের বাড়ি এসেছি, সেই শালা তো বাড়ি থাকে না। যৌবনেরই ফুল বাগানে জল ভাবে মরে। আরে বললে আমি ডুবিয়ে দেবো মোটা পাই ধরে। দেখো দিন কেন ঠিক রে পালায়। ওরা আমি দেখেছি, তোর মতন গাছ ওরা দেখি নাই। কোথায় ডুইবা দিচ্ছি রে? বাড়া ভাতে কেমন ছাই দেয়। সরে এসো।
বসন্তেরই কুহু কুহু কোকিল ডাকে বনে। আর কটা দিন ধৈর্য ধরো, পালাবো দুজনে। সত্যি করে ঠাকুর তুমি মানে নাই গো, তুমি সাক্ষাৎ জানো না। বৌদি, যমুনেরই ফুল বাগানে জল হবে মরে। আরে বললেই আমি ডুবিয়ে দেবো, মোটা পাই। বসন্তেরই কুহু কুহু কোকিল ডাকে বনে। আর কটা দিন ধৈর্য ধরো, পালাবো দুজনে। স্বামী আমার সাজন করে সইতে পারি না, আমি সইতে পারি না। তোমার স্বামী দেবো মেরে, তোমার স্বামী দেবো মেরে, চিন্তা করো না। বাবু গো, তোমার ছাড়া থাকতে পারি না। বাবু গো, তোমার ছাড়া থাকতে পারি না। কি ব্যাপার বলো দিন, 4-5 দিন আগে একটা পুরনো টিভি ফেরি করে এনেছিলাম, সে তো জ্যাক গুঁজে দেওয়ার সময় ধোঁয়া উড়ে গেছে। ঘরের ভিতরে এত জোরে টিভি চলতেছে, ব্যাপারটা কি যাই পারে হয় হোক, ডেকে দেখি তারপর ব্যাপারটা বোঝা যাবে। জ্যোতি, আরে ওই জ্যোতি! ও বাবা রে, খাটে কানা কত জোর পাটা ঠুকে গেল। আগু সর্বনাশ হয়ে গেছে। তুমি এত ছটফট করে কেন? এই সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে নাকি? তো দাদা ঘরে চলে এসেছে। ও তা দাদা ইয়ে তো তাকি। ও মা, এই তোর মা কোথায় রে? ও বাবা, এই তোর বাবা কোথায়? ও বৌদি, এই, আমি একটা অফিসার লোক, হ্যাঁ। জানাজানি হয়ে গেলে সম্মানের টাকা আমি কি করব? এখন আমি কি করব? জায়গা দে। ও মাসি কোথায় যাবো? এ মাসি, ও পিসি কোথা ঢুকবো? কে বেশি? কোথায় খুশি মেরে ঢুকতে গো? মাইরি বৌদি মাথা ঠিক। ওরে ভাই বলছেন তুই ভয় পাসনি? ওই দরজার পাশে গিয়ে লুকা। আর তো দাদার কি করে মেহনত করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। বাবা তোর যা হাঁ হয়েছে তার বোঝে নে রে। এই তা তোর খুলতে তোর এতক্ষণ টাইম? এই দেখ আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও বৌদি, এ খাই শুনে কেউ হুয়া। আমি সে ব্যাগ ফেলে থেকে গেছি গো। কি তার লাগবে না, এই সময় ব্যাগ কোথায় রেখেছি আমি জানি। কোথায় ব্যাগ আছে খুঁজে না, চলে যা। এই তা তোর কি হয়েছে কি রে বাবা? না না, ঘরের ভিতর কুকুর ঢুকেছে। এই শালা ভাদ্র আশ্বিন মাস পড়ে গেলে কালো কুকুরগুলো এত অত্যাচার করে না, বাড়িতে না শালার মারি। আমি একটা অফিসার লোক নাকি কুত্তা হয়ে গেছে। ও বৌদি, এ খাই শুনে কি আছে? আমার সে জুতো কই? তুই কি আমার বাড়ি বললি নাকি? কোথায় জুতো আছে খুঁজে না, চলে যা। এই তা তুই কার সঙ্গে কথা বলতেছিস? এই জুতোর সঙ্গে কথা বলছি। জুতোর সঙ্গে? ওগুলো সব মনের ভুল। হ্যাঁ, এই দেখো একটা কথা বলি শোনো, হ্যাঁ, বল। তোমার এই চুল ব্যবসা দ্বারা কিচ্ছু হচ্ছে না, আচ্ছা। তাই আমি ভেবে রেখেছি কি? আমি একটা ব্যবসা করবো। ব্যবসা করবি? হ্যাঁ। কি ব্যবসা রে? কেন, কাপড় ব্যবসা। তোর আমি একটা কথা বলবো কি, বলে যাও। তোর ব্যবসা করতে হবে না, আমার হেল্প করতে হবে না। যেরকম ঘরে বসে বসে খাচ্ছি এরকম বসে বসে খেয়ে যা, শুধু দেনা বাড়িয়ে যা। দেনার চিন্তা তোর করতে হবে না, দেনার টাকা সব আমি শোধ করবো। যা যা। তাহলে আমার প্রতি তুমি সন্দেহ করো বলো? এইতে সন্দেহ করে করি কি? সন্দেহ না করলে ব্যবসা করতে দিলে তাহলে সন্দেহ করে করি হবে না। না। তা যাকে যাক ব্যবসা করবি, কত টাকা দিতে? 20,000 টাকা লাগবে। 20,000 টাকা তো? হ্যাঁ। টাকা ঠিক টাইম মতো পেয়ে যাবি, হাওড়ি চলে যা। এইটাকে তাই বলি শোনো, বল। বাবু বাড়িতে আছে, বাবু থেকে লোক রাখবে, আচ্ছা। আমি ভোরের ট্রেনে মাল করতে চলে যাবো। ভালো। মাল করে ফেরার পথে একটা স্টেশনে মুটে নিয়ে বসে থাকবে, আমি এলে সে মালটা লাভিয়ে নেবে। ওগো সামলামে সবরি, তোর এই মেঘলা চুলে কবরি, যেন কাল লাগেনি সাপের রানী সতেকে পাকে বাঁকে। আমারে সতেক পাকে বাঁকে, আমারে সতেক পাকে বাঁকে। ওগো সামলামে সবরি, তোর এই মেঘলা চুলে কবরি, যেন কাল লাগেনি সাপের রানী সতেক পাকে বাঁকে। আমারে সতেক পাকে বাঁকে, আমারে সতেক পাকে বাঁকে, আমারে সতেক পাকে বাঁকে। যা পাখি জারি উড়ি খাঁচারি বাঁধন ছেড়ে, যা পাখি জারি উড়ি খাঁচারি বাঁধন ছেড়ে, ডাকছে আকাশ তরি সুরে সুরে। যা পাখি জারি উড়ি, যা পাখি জারি উড়ি, যা পাখি জারি উড়ি। ওদি দুঃখের কথা কি বলবো, আমার স্বামীর বলে তুই মোটা হয়ে তোর মার্কেটে চলুন। তা ভালো কথা, মাকে 2 দিন হয়নি আমাদের পাশের বাড়ি এরম একটা মোটা বউ, তা নিয়ে পালালাম। তা তুই কি তুই চলে গেছে না খেয়ে আছি? না রে শোনা, আমার শ্বশুরকে তেমনি পুলিশের ব্যবসা আমি চালাচ্ছি। এই ব্যবসা করে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করেছি। আর আজকাল ব্যবসা কি চলবে বলতে, সে কাক দিবে বাড়ি অরবিন্দু, মালও দেয় না, দেখাও করে না। আজকাল এলে বলে দেবো তোর মাল আমার লাগবে না। এই, তুই কি ধরে মানিবা তো? তুই মাল দিনে দেখা করিস না, দোকানে ধারে বাড়ি আসি না। তুই তো জানিস তুই মাল দিলে তবে আমি চালান করবো। জানি। এতদিন কেন আসেনি সেই কথাটা বল। এই কথাটা বলো না বাবা, ঘরের কথা বাইরে বলে লাভ নেই, ঘরের কথা ঘরে আছে। থাক কাকিমা, আমি খুব বিপদে পড়ে গেছি। তুমি চুলকোটা মেপে তাড়াতাড়ি টাকা দাও, টাকার আমার খুব দরকার।
ঘর থেকে টাকা করে এই কেন জালি মাল কেন আগে জানি কি করেছি ওই কালো চুলের ভিতরে সাদা চুল আর বেঁকা চুল দুই দিয়েছি তা বেঁকা চুল কি আমি বলে বলে সোজা করে নিয়ে আসবো? যাদের মাথায় গতপি চুল তারা বেঁকা চুল দেবে না। তুমি বেশি না কথা বলে চুল কোটা মেপে টাকা দাও, টাকার আমার খুব দরকার। ও বাবা সম্রাট পাল্লাটা নিয়ে আয় তো বাবা দাদা বাবু, তোমার কতবার বলেছি না গো, তোমার চুল ব্যবসা করতে আমার ডাকবে না। জানলি কেন ভাঁকাতে ছেড়ে জানলি তো শুধু এক পিস ছেলে বলে আমি কিছু বলতে পারি না। আচ্ছা কথা তুই বল মা তো বয়স হয়েছে নাকি আই বাবা ব্যবসা দায়িত্বটা তুই নে না বল এসব আমি করবো না আই তো ব্যাংকে চাকরি করি চাকরি করে? হ্যাঁ করে ভালো ছেলে। ইয়ে করছে মাই বাবা একটা কথা বলতে ভুলে গেছি এক সপ্তাহ হচ্ছে জানি বাবা আমার ছেলে তো বিয়ে করেছে তাই বিয়ের কথাটা আজকের বলতে এক সপ্তাহ আগে কই ভাইপোটাকে খোঁজ করোনি তুমি? মাই বাবা মাথা ঠিক মাথা ঠিক। জানিস কাছে আমার বৌমার এত সুন্দর দেখতে আচ্ছা। মনে হয় যেন ছবি নিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখ বাবা মার আমার রূপ ঝাড়া ফের বাবা তোমার ফেটিয়ে লাভ তুই বলতে থাকো। জানিস কাছে আমার বৌমার পা গো না পুরো খরগোশের মতো পা গোটা ঘর গুট 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 করে ঘুরতেছে যেরম রূপ সেরম গুণ ডাকবো দেখবি ও মা চম্পা পাল্লাটা নিয়ে আয় তো মা ও মা এই তো পাল্লা। এ তা তুই দাঁড়িয়ে আছিস চুল কোটা নিয়ে পাল্লা তুলে দে এই দি কে তুমি চম্পা ঘোরামি, কে তুমি চম্পা ঘোরামি, পালাচ্ছ কেন আমায় রেখে, বাচ্চা ফেলে কেন এখানে ঢুকে, ভাতারের চিনতে পারোনি, কে তুমি চম্পা ঘোরামি, কে তুমি চম্পা ঘোরামি। ব্যবসা করি বলে 20,000 টাকা নিয়ে কলকাতা মাল করতে গেলি, মাল করে ঘরে না গিয়ে তুই এই চুল দোকানে চুল মাপতি। আরে কে তুমি? তোমার আমি চিনি না। একদিন সংসার করার পরেও তুই আমার চিনতে এই পারবি না 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 না। ঘরে চ তো চিনিয়ে দিচ্ছি। এই! ওই জন্য তো কথাই বলে যার বউনি তার মাথা ঠিক এই ওটা তো আমার বৌমা তোর বউ কি করে হলো সেই কথা তো আমি বলতেছি, তোমার বউ মামারও তো আমার বউ, বেশি বকিনি ঘরে চ। আরে চলো। আরে মা তোমার সামনে এই ছেলেটা আমার হাত ধরে টানছে, তুমি কিছু বলবে না? এক সামনে কি মনে করছিস কি ও বাবা সম্রাট তাড়াতাড়ি আয় তো আচ্ছা মা, বাড়ির ভিতরে তুমি সবসময় চেল্লাচাল্লি করো কেন? কি হয়েছে বলো তো? সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে? এই চুল ব্যাপার কি বলে শুনেছিস কি বলছে কি? মানে ওটা নাকি ঘর বউ বলেছি তো। ওই শোনো, এটা ভদ্রলোকের বাড়ি, কিভাবে ব্যবহার করতে হয় তোদের জানা নেই? আর মা তোমাকে কতবার বলেছি এই ব্যবসা ছোট লোকদের বাড়ির ভিতরে ঢোকাবে না, এই মুহূর্তে হাত ধরে বাড়ি থেকে বের করে দাও। তুমি ঠিক বলেছো সম্রাট, এইসব জানোয়ারদের না যদি মুখ ছিঁড়ে দেওয়া উচিত। কেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, আর দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে। দাদা এই মেয়ে নিয়ে 5 বছর সংসার করেছি, এক ছেলের মা, কোনোদিন কোনো অভাব বলতে রাখিনি, তবু আমার বিশ্বাসে বিষ দিল ঢেলে। কেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। তুই পালিয়ে এসেছি ভালো হয়েছে, সব আমি মেনে নিচ্ছি, ঘরের মানুষ ঘরে চ। এই না আর না তা না বললে হবে, যা হয়েছে আবার ঘরে চ। মুখ সামলে বলবি কথা ওরে জানোয়ার। বড় জমি হাল করবে নতুন ট্রাক্টর। ওই ডিয়েট ট্রাক্টর মানে বুঝতে পারোনি, ট্রাক্টর পুরনো হয়ে গেলে কি হবে, মাঠে লাভিয়ে দিলে সে তো শুধু ঘাস ছিঁড়ে কাঁড়ি করবে, আর নতুন ট্রাক্টর লাগালে সে তো এতটা কাদা করবে। দেখলে বাজে ছেলে দেখ না কি করি। আর টোটোর গতি বাড়বে এবার নতুন ব্যাটারি। ও মাই ডগ এই তুই কি বললি টোটোর ব্যাটারি মানে বুঝতে পারোনি না ব্যাটারি পুরনো হয়ে গেলে তার তো সেল ডাউন হয়ে যাবে, গতি এমনি কমে যাবে, আর নতুন ব্যাটারি লাগালে সে তো ফুল পিকআপে ছুটবে। মুখ সামলে বলবি কথা ওরে জানোয়ার। বড় জমি হাল করবে নতুন ট্রাক্টর, দেখলে বাজে ছেলে দেখ না কি করি। টোটোর গতি বাড়বে এবার নতুন ব্যাটারি। ঝগড়াঝাটি করো না পাড়াপড়শি ভালো না ঝগড়াঝাটি করো না পাড়াপড়শি ভালো না সত্য মিথ্যে প্রমাণ হবে পাড়ায় বিচার হলো সত্য মিথ্যে প্রমাণ হবে পাড়ায় বিচার হলো কেনা করে গেলি ছেলে সংসার দিয়ে গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। কাকিমা বিচার করে আর লাভ নেই, আর আমার বউ আমি এখানে রাখবো না। ঘরে আমার ছেলে কেঁদে কেঁদে তার গলা শুকিয়ে যাচ্ছে, আর পরের বউ নিয়ে নিজের ছেলের বউমা করতে বেশি বকিনি ঘরে চ। মিথ্যা কথা বলে রে তুই পাবি না রে পার। আর টাকার জন্য পাল্টাবি বল আর কটা ভাপা। এই সম্রাট তোমার সামনে একটা চুল ব্যাপারী আমাকে অপমান করছে, তুমি কিছু বলবে না? এই তা ও আর কি বলবে, ওর আর কিছু বলার আছে? একটা অফিসার হয়ে শালা জানোয়ারের মতো ব্যবহার করছে। এই কদিনে কিনে দিচ্ছি গয়না শাড়ি ফোন, আর সেই কারণে বৌদি ছাড়া দেয় না এর আলো। ওই মূর্খ, লোন কাকে দেবো না দেবো সেটা আমার ব্যাপার, লোন সম্বন্ধে
তুই কি ঠিক বলেছো বাবু, আমি কিচ্ছু বুঝিনি, তবে দাদা এটা কিন্তু ঠিক, এক ছেলের মা ছাড়া এরা লোন দেবে না। মিথ্যা কথা বলে রে তুই পাবি না রে পা। টাকার জন্য পাল্টা বিবাদ আর কটা ফাপার, এই কদিনে কিনে দিচ্ছি গয়না শাড়ি পর। সেই কারণে বৌদি ছাড়া দেয় না এরা লোন। আমার ছেলে এমন না আনবে ঘরে ছেলের মা, আমার ছেলে এমন না আনবে ঘরে ছেলের মা। ধানিস বলে বুঝতে হবে গল্পের ভিতরি, ধানিস বলে বুঝতে হবে গল্পের ভিতরি। কেনা করে গেলি ছেলে সংসার বিগড়ে, দাম্বি আমার পালিয়েছে দেখে মন বিড়ে, দাম্বি আমার পালিয়েছে। এই তুই যে বই ছোট তোর বউ, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ এই তো এটাই, ওটা কি? এটা হলো পাস বই। বাবু প্রতি মাসে যে আমাদের বাড়িতে কিস্তি আনতে যেতে, দেখো তো এটা তোমার হাতে সই কিনা ভালো করে দেখো। কই ভাই বইটা দেখি। আহা, দেখো। হ্যাঁ এই তো আমার হাতে সই। এই আরে সম্রাট, তুমি আমাকে বিশ্বাস করছো না? ওই জানোয়ারটা যা বলছে না সব মিথ্যা কথা। চুপ কথা একদম। কে মিথ্যা কথা বলছে, কে সত্যি কথা বলছে? তুমি আমাকে শেখাতে শোনা, যা বোঝা না বোঝা হয়ে গেছে। ছি 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 ছি। তোমার লজ্জা করছে না তাই না? নিজের সংসার শেষ করে অন্যের সংসার করতে এসেছো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। সম্রাট, তোকে আজ আমি একটা কথা বলি, তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আজ তুই এইটার প্রতিদান দিবি। আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না। তুমি ঠিকই বলেছো মা, তোমার সন্তানকে তুমি পড়াশোনা শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো, কিন্তু আমি মানুষ হতে পারিনি। দাদা, আমি যে তোমার কাছে বড় অন্যায় করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমাকে বলছি, তোমাদের মতো নারীকে নিয়ে ভর্তি করা যায়, কোনোদিন সংসার করা যায় না। আজ তোমার থেকে আমি বুঝে গেলাম, মানি লস তো সামথিং লস, আর ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এই বইটা নিয়ে যাই, কষ্ট করে রেখে গিয়ে। এই সম্রাট শোনো না, এই সম্রাট, এই সম্রাট আমাকে ভুল বুঝে চলে গেল। আমি এমন একটা কাজ করে ফেলেছি না, এই সমাজের চোখে ঘৃণার পাত্র হয়ে গেছি। সবাই সবাই আমার দিকে তাকিয়ে মুখ ফিরে নিচ্ছে। ওগো, আমি জানি আমি অন্যায় করেছি, আমাকে তুমি বিশ্বাস বিশ্বাস করবো তোমাকে? সীতা সাবিত্রী বেহুলাদেশ নারী হয়ে স্বামী থাকতো নিজেদের যৌবনটাকে বিলিয়ে দিচ্ছ একটা পর পুরুষের কাছে পেটের দায় না। তোমরা যে তার তুলনায় নগ্ন। দুধের ছেলেরা 3 দিন মা মা করে কেঁদে কেঁদে সে যে অসুস্থ, হাসপাতালে ভর্তি, আমি বাবা হয়ে তাকে কি দিতে পারি? স্নেহ, মায়া, মমতা, কিন্তু মায়ের পরশ যে আমি তাকে দিতে পারিনি। তুমি না মা, তোমাদের মতো মায়েদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আর আমি তো বলেছি যাওয়ার পথে টাকা দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। কি বললে? টাকা লাগবে না? কেন না? এই দেখো, তুমি চুপ করে গেলে কেন? চুপ করে গেলে কেন? কথা বলো, কথা বলো। তুমি কথা বলছো না কেন? আরে বাবা, আমি জানি আমি অন্যায় করেছি, তবু তোমার কাছে ক্ষমা হতে চেয়েছি। তুই পারো না আমাকে ক্ষমা করে দিতে? আর বলো না গো, আমার বাবু কোথায়? আমার বাবুকে আমি দেখতে পাচ্ছি না কেন? বলো না আমার বাবু কেমন আছে? নেই কিছু হারিয়ে যাওয়া, শেষ থেকে শুরু যে এবার, যা রেখেছি পিছনেতে ব্যথারি বাঁধনেতে, স্মৃতি কিছু চাই না যেতা। যে ছেলেকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছো, যে ছেলেকে রেখে তুমি তোমার সুখের জন্য অন্যের হাত ধরে পালিয়ে গেছো, সেই ছেলে যে মারা গেছে। এতদিন গেছে দিন, নিচে চাওয়া পাওয়া নিয়ে, নিচে কত স্বপ্নকে সাজিয়ে, ছিল না প্রেমের কোনো দাম, অকারণ সব অভিমান, সুর খুঁজে মরেছি বেসুর বিনাতে, সুর খুঁজে মরেছি বেসুর বিনাতে, নেই কিছু আর হারাবার। ওগো, ওগো, যা রেখেছি পিছনে ব্যথারি বাঁধনেতে, যা রেখেছি পিছনে ব্যথারি বাঁধনেতে, স্মৃতি কিছু চাই না যেটা, নেই কিছু মেয়ে না পেলে আমায় দে মেরে ফেলে।
সহে না রে এ যৌবনে নরক যন্ত্রণা। ও দা কারো হাতে মেয়ে আছে, দাও না একটা বিয়ে করি। দাদা গো বললে বিশ্বাস করবে না, মেয়ে চিন্তায় চিন্তায় শরীরে এমন হয়ে গেছে, পাশেতে নেড়ি কুকুর গেলে মনে হয় যেন সুন্দরী মেয়ে আমার বুকের মধ্যে হেঁটে চলে যাচ্ছে। আচ্ছা দাদা তোমরা বলো, 18 বছরের আগে যদি কারোর বিয়ে হয়, পুলিশ বাড়িতে এসে সে বিয়ে বন্ধ করে দেয়। আমার 18 পেরিয়ে 36 হতে যাচ্ছে, কই পুলিশ আমার বাড়িতে এসে একটা বিয়ের ব্যবস্থা করলো না। দাদা গো দেবতাদের পুজো করে করে আর মেয়ে পাইনি, লাস্টে সানি লিওনের পুজো করতেছি। হয়তো বাবা মেয়ে দেখতে গেছে, যদি বলে মেয়ে পেয়েছে জীবন আমি রাখবো, যদি বলে মেয়ে পাইনি গলায় দড়ি বাঁধা রেডি, কালকে সকাল হলে আমার ছবি দেখা পাবে। মেয়ে না পেলে আমায় দে মেরে দে, মেয়ে না পেলে তোরা দে মেরে পেলে, সহে নারী এ যৌবনে নরক যন্ত্রণা, সহে নারী এ যৌবনে নরক যন্ত্রণা। দাদা বিয়ে পাগল আমি অনেক দেখেছি, তাই এর মতো বিয়ে পাগল ছেলে আমি একটাও দেখিনি। বন্ধু তোরা সুখে আছিস ভাই, কি কষ্ট হয় যেদিন আমি ডিম তরকারি খাই। তুই কি খাচ্ছিস কেন? শরীর তো হিট করবে। মেয়ের প্রতি ছিল না রে কাল হয়েছে দেখে আমার জয় গুরু পায়ে ধরি রে না হাবলি পাগলি ধরে, পায়ে ধরি রে না হাবলি পাগলি ধরে, মেনে নেব যদি সে হয় বিধবা ঠাকুমা, মেনে নেব যদি সে হয় 3-4 ছেলের মা। পায়ে ধরি রে না হাবলি পাগলি ধরে, পায়ে ধরি রে না হাবলি পাগলি ধরে, মেনে নেব যদি সে হয় বিধবা ঠাকুমা, মেনে নেব যদি সে হয় 3-4 ছেলের মা। তুই ওরম করছিস কেন? তোর জন্য মেয়ে দেখছি, তোর শান্ত হ। শান্ত হ। ওরা সবাই বলে বলে আমার দুমিয়ে রেখেছে। সবাই বলে ভালো মেয়ে পৃথিবীর কোণে কোণে পাওয়া যায়, তা পৃথিবী তো গোল, পৃথিবীর কোনো কোণ নাই না, তাহলে আমার ভাগ্যে কি মেয়ে নাই? দেখ বন্ধু তুই কান্নাকাটি করিসনি, তোর বাবা মেয়ে দেখতে গেছে, আজকে তোর বিয়ে হবে। এই অনুদা, এই শিবের পুজো করলে শুনেছি মেয়েরা ভালো স্বামী পায়, কার্তিক পুজো করলে ভালো সন্তান পাওয়া যায়, তাহলে কি পুজো করলে ভালো মেয়ে পাওয়া যায় বলতে পারিস? তা বন্ধু তুই কি পূজা করিস? আমি তো সানি লিওনের পুজো ও করি। বাবা রে, মানুষ ঠাকুর দেবতাকে পুজো করে, এ সিনেমার নায়িকাদের পুজো করে। এইটা বিয়ের আগে না আমার এরকম মনে হয়েছিল, আর বিয়ের পরে কি মনে হয় জানিস? আমি আমার বউকে ছেড়ে দিই। অনুদা তোর পা ধরতি মারি দা, তুই তোর বউকে ছেড়ে দিবি, তা তোর বউকে ছেড়ে দিবি কি আমাদের আইনে সংসার করি? কে বোঝাবে আর কে বোঝাবে? শালা আমার কাছে পয়সা নিয়ে বলে না আমি আমার বউকে নিয়ে ঘুরতে পারছি না। টাকা তো আমার কাছে, তোর বউটা আমার হাতে তুলে দে, আইনে চারদিক থেকে ঘুরে আসি। ও বাবা রে, এ শালাকে বুঝিয়ে পারা যাবে না। বাবা আসতে, বাবা আসতে, বাবা মেয়ে দেখতে চলো। বাবা মেয়ে, এবার আমার বাবা মেয়ে দেখে তোমার বিয়ে দিতে হবে না, তোমার মেয়ে দেখতে হবে না। ওই এবার বিয়ে দেবে। ওই পূর্ব দিক দিয়ে আসতেছে না পশ্চিম দিকে আসতেছে? ও কাকা, তোমার চোখে মুখে রক্ত কেন? ওই শালার জন্য হরিণ বাড়ি মেয়ে দেখতে গেছি। ভালো কথা। তাহলে মেয়ে দেখা কমপ্লিট। হ্যাঁ। আসার সময় মেয়ের মাকে বলি মেয়ের একটা ছবি দেবে, আমার ছেলে দেখাবো। হ্যাঁ। বলতে আমার হাতে দিয়েছে। হ্যাঁ। আমি দেখতে গিয়ে মাটিয়ে পড়ে গেছে, মেয়ের মা পাতুলি দিয়েছে। ভালো কথা। আমি শুধু বলার মধ্যে বলেছি কি দিদি ঠ্যাং তলা ছবি তুলবো। অমনি মার শুরু ছুটে এসে উঠেছে লাইনে, সামনে ট্রেন, পেছনে 8-10 লোক ছুটেছে, মেরেছি জাম। সে মাঠে না পড়ে খোয়ার উপর পড়ে নাকে মুখে রক্ত। ঠিক আছে তুই মরিনি কে? তাহলে কাজ হলো, শালাকে বোঝালি? তোমার ছেলে কি বোঝাবো? তোমার ছেলে বোঝাতেছে। হ্যাঁ। তোমার ছেলে কি বলে জানো? কি? ও আমার বউকে বিয়ে করবে। ছি 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 রে শালা, ছি 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 রে শালা, ছি 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 রে শালা, ছি 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 রে শালা। এ শালা মরবে, আগুনে হাত দিচ্ছে মরবে। তা মরবে না কি করবে? যার জীবনে মেনি তার বাঁচার কোনো অধিকার নেই, আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তা বলে চাচ্ছাবালের মা কেঁপে করবি? হ্যাঁ, যৌবনের ডাক যখন আসে তখন চাচ্ছাবালের মাও ইয়ং লাগে। তা একটু বুড়ি ছুড়ি মেনে চল। তা মেনে কি করবো? আমার শরীরের অবস্থা খারাপ, বুড়ি ছুড়ি পাগলি হাইলি কুকুর ছাগল যাক ধরে দে অন্তত। ও বাবার বাবা, এ শালার মাথায় রক্ত উঠে গেছে। তা তোর জন্য আমি কি করিনি? কি করেছে কি? এই তো সেদিন তোকে নিয়ে মেয়ে দেখতে গেলাম, গেলাম। তোর যা মুখে ছিরি সে মেয়ে দেখে তো হেয়ে করে ছুটে পালালো।
মুখে কি ফোঁড়া উঠেছে? থেতা বেলে দেখেছি, থেতা বেলে। ইস থেতা বেলের মুখ আর তোর মুখ ঠিক একই। শালা ওই জন্য ভাগ্যে মেনি না আমি কাজ ছেলে। আমার তা গ্রামের লোক তো সবাই বলে তুই তোর বাবার মতন দেখতে। একদম গর্ত খুলে আমার পুঁতে দিল। কাকা হ্যাঁ। একটা মেয়ে দেখেছি। বাবা মেয়ে দেখেছে। সত্যি রনুক টেনশনটা লাভালি। তবে কার সমস্যা আছে, সে মেয়ে প্যান্ট পরে ঘোরে। বাবা চন্দ্র পাদর প্রতি মারি বাবা, ওই মেয়েটা না বলবে না, ওই মেয়েটা প্যান্ট পরে ঘোরে। গ্রামের লোক সবাই বলে বলে প্যান্ট পরা মেয়েরা খুব সুন্দরী হয়। নে, ও মেয়ে চলবে না। কেন? একই বাড়িতে তিনজন প্যান পরে ঘুরবে। তারও সুবিধা হলো তো, একটা প্যান্ট কিনলে তিনজনের হয়ে যাবে। তা ধরো আমি বাজার যাব, বৌমা প্যান পরে ঘুরছে, ঘুরছে? আমি না পারবো চাইতে, না পারবো পড়তে, তাহলে কি আমার বাজারে যাওয়া হবে না? তুমি ভয়ঙ্কর রূপ নিয়ে বাজারে যাবে, হ্যাঁ। বাজারের লোক তোমাকে দেখে হেইয়ে ছুট মারবে, হ্যাঁ। বিনা পয়সায় মাল নিয়ে ঘরে আসবে। সেটা কি গ্রামের মানুষ মেনে নেবে না? নামাবে না, নামাবে। আরে বন্ধু ঝরে বলছিস কেন? এই ঝগড়া করবে না কি করবে? কেন? আর আমার জন্য মেয়ে দেখা কমপ্লিট, হ্যাঁ। আমার বিয়ে হবে। আচ্ছা। আমার বাবা আমার বিয়ে দেবে না বলে আচ্ছা। চায়ের সঙ্গে তাবিজ মিশিয়ে দিয়েছে। কাকা তোমার ছেলে তুমি ফেরে রেখেছো। এ শালা যারা মূর্খ, তুই শালা সব জানতা। কেন? ওটা তাবিজ না, কি? ওটাকে বলে টি ব্যাগ। দিবেক মানে? হ্যাঁ, গরম জলে ওটাকে চুবিয়ে ঘুলতে দিলে চা তৈরি হয়ে গেল, সেটা সমস্ত মানুষ খেলো। তা কাকা হ্যাঁ। তোমার ছেলে তো তুমি জন্ম দিয়েছো, হ্যাঁ। কর্ম করেছো। করেছে করিনি। কি করেছে কি? এই তো 2 বিঘে জায়গা বিক্রি করে একটা মোবাইল কিনে দিয়েছে, হ্যাঁ। আর বাকি টাকাটা আলমারিতে রেখেছি, বলি তোর বিয়ের খরচ করবো বলে। টাকা আলমারি আছে, রুই পোকা খাচ্ছে। তা সেই মোবাইলের কাজটা দেখাবি তো? তা মোবাইলে কাজ আমি দেখাইনি, দেখাচ্ছা। দেখাইনি। আহ। সারা রাত মোবাইল কেটে কেটে শরীরের অবস্থা নিত, মোবাইলের কাজ দেখাবি তো। তা অনলাইনে গেলে হবে, একটু অফলাইনে যা। অনলাইনে মেয়ে আছে, মেয়ে ভালো। আলা বলতে বলতে ফোন এসে রে, ফোনটা ধরি। আরে ভগবান জানো মেয়ের গোলা হয়, যদি পুরুষ মানুষের গোলা হয় আমি আত্মহত্যা করবো। আর ধর না। হ্যাঁ, যদি না মেয়ের গোলা হয়, হ্যাঁ, মেয়ের। যদি মেয়ের গোলা হয় 500 মাথা কিনে কালকে সকালে ফোনের পুজো দেবো। জানো মেয়ের গোলা হয়। বাবা বেজে যাচ্ছে, হ্যাঁ যে চাপড় পাঙা মেরেছি বাবা, ঢেকি করে দিয়েছি। দাঁড়া হ্যালোটা বলি, দাঁড়া। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ কে? হ্যাঁ বাবা মেয়ের গোলা। দিদিমা টিকা ভাড়া জীবন বাটা লঙ্কা বাটা হলুদ বাটা জিরে বাটা, এ হলো বাপের বেটা। বাবা বাবা মেয়ে আমার আনতে তো বলছি না যাবি না। কেন কেন? তোর মুখ দেখলে ও ছুটে পালাবে। কি বলবোটা কি? তার থেকে ওকে সাথে গুজে আসতে বল। হ্যাঁ। তুই রেডি থাকবি, ওইলে হ্যাঁ। সিঁদুরটা নিয়ে কপালে ঘষে দিবি। এই হ্যালো, আমি কি বলছি, আমার বাবা রাজি আছে, তুমি বিয়ের ড্রেস পরে রেডি হয়ে আমার বাড়ি চলে আসবে, টুক করে সিঁদুরটা আমি পরিয়ে দেবো। হ্যাঁ আসছো তো? হ্যাঁ বাবা মেয়ে চলে আসতেছে। এই অনু, হ্যাঁ। তুই তো জানিস তোর কাকিমা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ। আমরা যাইছো বন্ডটা সাজিয়ে আনি। তাই চলো। আনন্দ ধরে না রে খুলেছে কপাল, চিন্তায় আমার ঘুম আসে না সকাল বিকাল। আনন্দ ধরে না রে খুলেছে কপাল, চিন্তায় আমার ঘুম আসে না সকাল বিকাল। আমার ফুলসজ্জা হবে এবার আসছে গোমাল, আমার ফুলসজ্জা হবে এবার আসছে গোমাল, আমার ফুলসজ্জা হবে এবার, হবে এবার, হবে এবার। আমি চলে এসেছি। ও বাবা মেয়ে চলে এসেছে। এই তো। তুই আবুকে এই যা। ননু আবুকে এই তো। তুই আগে আবুকে বু। এই তুমি কাঁদছো কেন? বিয়ের সাজে এলো কন্যা হয়ে গর্ভবতী, বাসরি ঘরে বাচ্চা হবে, সতীর পেটের সতী করলো কে পোয়াতি। বিয়ের সাজে এলো কন্যা হয়ে গর্ভবতী, বাসরি ঘরে বাচ্চা হবে, সতীর পেটের সতী করলো কে পোয়াতি। তুমি এমন করে বলছো তো, তাহলে আমি বাড়িতে চলে যাচ্ছি। না হ্যাঁ এমনি ভাগ্যে মেয়ে নি, চলে গেলে মেয়ে পাবো। ও থেকে কপালে যা ছিল আমি মেনে নিলাম। যাও তুমি মেনে নিয়েছো, তারা আমাকে বিয়ে করে। বিয়ে মানে হ্যাঁ? বাবা রাজি আছে, আচ্ছা, আচ্ছা। সিঁদুর পকেটে আছে, হ্যাঁ। এক্ষুনি বিয়ে করবে। এই দাঁড়াও দাঁড়াও, এখানে তো কেউ নেই। আমরা দুজনে বর কনে, আমরা পুরোহিত, আমরা কনে যাত্রী বর যাত্রী সব। আমি গুলি দেবো, তুমি সিঁদুর পরা। উলু দাও,